তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি, তোমরা যারা বর্তমানে ক্লাস 7-এ পড়ো, তোমাদের ইংরাজি লেসন 1-এর যে অধ্যায়টা আছে দ্য বুক অফ নেচার, সেটা সম্পূর্ণ বাংলা অর্থ আলোচনা করতে আজকের আমি এই দ্য বুক অফ নেচারের সম্পূর্ণ ইউনিট 1-এর বাংলা অর্থ কিন্তু পড়ে তোমাদের শোনাবো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ে নেবে। প্রত্যেকটা লাইন ওয়াইজ, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহকারে আজকের এই তোমাদের যে দ্য বুক অফ নেচার আছে সেটা কিন্তু আজকে আমি পড়াবো। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের তোমাদের গল্পের মেন অংশে যাওয়া যাক। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু এই গল্পের ইউনিট 1 তোমরা কিন্তু বুঝতে পারবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আজকে যে গল্পের নাম, প্রথমে আমরা পড়ে নিই দ্য গল্পের নামটা। এই যে দ্য বুক অফ নেচার, কার লেখা? জওহরলাল নেহরু। আমরা সকলে জানি জওহরলাল নেহরু কে ছিলেন? জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কি লিখেছেন? এই যে দ্য বুক অফ নেচার। দ্য বুক অফ নেচার অর্থাৎ কি? বুক অফ নেচারের বাংলা অর্থ কি? প্রকৃতির বই। কি? প্রকৃতির বই। আমাদের যেমন একটা কাগজের বই এটা, ঠিক তেমন আমাদের কিন্তু প্রকৃতির বইও কিন্তু একটা আছে। তাহলে এই দ্য বুক অফ নেচার অর্থাৎ গল্পের যে টাইটেলটা আছে, এর বাংলা মিনিং কি? এর বাংলা মানে হলো প্রকৃতির বই। কার লেখা? জওহরলাল নেহরু। এটা কিন্তু আসলে একটা গল্প নয়, আমাদের বুঝতে হবে এটা কিন্তু একটা গল্প নয়। এটা হলো জওহরলাল নেহরু একটা সময় তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখতেন। কেন চিঠি লিখতেন? কারণ জওহরলাল নেহরু একজন পলিটিক্যাল লিডার ছিলেন, ফলে তিনি দেশের স্বাধীনতার কাজে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতেন। তার ফলে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তিনি কি করতেন? তাকে চিঠি লিখতেন। এই যে দ্য বুক অফ নেচার, সেই চিঠিরই একটা অংশ বিশেষ। তিনি মোট কটা চিঠি লিখেছিলেন? 32টি চিঠি কিন্তু লিখেছিলেন। তো চলো আমরা প্রথমে লেখকের ডিটেলসটা পড়ে নিই। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। কি বলছে? পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন বিশেষ, একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু কে ছিলেন? এই যে জওহরলাল নেহরু ছিলেন। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি আরও কি ছিলেন? সঙ্গে পাশাপাশি একজন ভালো লেখক। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক। তাহলে এইগুলো হলো তার বিভিন্ন আলাদা আলাদা বই। ডিউরিং দ্য লেট 1920s অর্থাৎ 1920 শেষের দিকে হি রোট আ সিরিজ অফ লেটার্স। তিনি বেশ কিছু চিঠি লিখেছিলেন। কাকে? টু হিজ ইয়ং ডটার ইন্দিরা, তাঁর ছোট্ট মেয়ে ইন্দিরাকে উদ্দেশ্য করি। টু শেয়ার হিজ আইডিয়াস, তার চিন্তাভাবনা, থটস, ভাবনা অ্যান্ড নলেজ এবং জ্ঞান তার সঙ্গে ভাগ করে নিতি। দিস লেটার্স, এই সমস্ত চিঠিগুলি ওয়ার লেটার কম্পাইল ইন্টু আ বুক। অর্থাৎ কি? এই সমস্ত চিঠিগুলি কি হয়েছিল? পরবর্তীতে একটা বইতে সংগ্রহ করা হয়। তার নাম কি দেওয়া হয়েছিল? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম দ্য বুক। তাহলে এই যে আমাদের বর্তমান যে লেটারটা দেওয়া আছে, বর্তমান আমাদের যে গল্পটা দেওয়া আছে, এটা কোন বই থেকে নেওয়া হয়েছে? এই যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লেখকের সম্পূর্ণ তথ্য। এবার চলো আমরা ইউনিট 1টা পড়ে নেই। ইউনিট 1 আমরা পড়ে নেই লাইন ওয়াইজ। দেখে নাও তোমরা কি বলছে প্রথম ইউনিট 1-এ। হোয়েন, যখন, ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি। তুমি এবং আমি কে? তুমি কে? চিঠিটা কে লিখছে বা গল্পটা কে লিখছে? জওহরলাল নেহরু লিখছেন। তাহলে এখানে তুমি বলতে জওহরলাল নেহরু, এখানে তুমি বলতে কে? না, এখানে আই বলতে জওহরলাল নেহরু। তাহলে গল্পটা বা লেটারটা কার লেখা? ফার্স্ট পারসন ন্যারেটিভে। তাহলে ইউ কে? ইউ হলো জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী। ইউ হলো জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী। আর আই বলতে কি? আই হলো জওহরলাল নেহরু। তাহলে কি বলছে? হোয়েন, যখন, ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, আর টুগেদার, একসঙ্গে থাকতাম, ইউ অফেন, তুমি সাধারণত, আস্ক মি, জিজ্ঞাসা করতে, কোশ্চেন্স, প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস, অনেক বিষয়ে। তাহলে কি বলছে? যখন তুমি এবং আমি একসঙ্গে থাকতাম, তুমি তখন আমাকে অনেকগুলো বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে। এবং আই ট্রাই টু আনসার দেম, আমি চেষ্টা করতাম সেগুলোর উত্তর দিতাম। অর্থাৎ ছোট মেয়ে ও তার বাবাকে প্রশ্ন করতো বিভিন্ন, তো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা কে করতো? জওহরলাল নেহরু করতো ইন্দিরাকে। নাও, এখন, দ্যাট ইউ আর অ্যাট মাসুরি, এখন তুমি কোথায় আছো? তুমি অর্থাৎ কে? ইন্দিরা গান্ধী কোথায় আছে? মাসুরিতে আছে। এবং আই অ্যাম ইন এলাহাবাদ, আমি আছি এলাহাবাদে।
উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের মধ্যে এখন এই সমস্ত কথোপকথন আর হয়ে ওঠে না, আমরা এখন দূরে আছি, তাই আমাদের মধ্যে এই সমস্ত কথা আর হয় না। আই অ্যাম দেয়ারফোর, অতঃপর আমি, গোয়িং টু রাইট, তোমাকে লিখতে চলেছি, ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে। কি লিখবে? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি, পৃথিবীর ছোট ছোট বিষয়, অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং সঙ্গে আরও অন্যান্য দেশ সম্পর্কে, ও গ্রেট অ্যান্ড স্মল, যেগুলো বড় এবং ছোট, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, পার্থক্যে বিভক্ত, অর্থাৎ বড় ছোট যত দেশ আছে যেগুলো বিভক্ত আছে সেইগুলো সম্পর্কে আমি এই চিঠিগুলো তোমাকে সময়ে সময়ে লিখতে চলেছি। ইউ হ্যাভ রিড আ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি হয়তো ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে অল্প জেনেছো, অল্প পড়েছো, অ্যান্ড এবং ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাস সম্পর্কেও পড়েছো। বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো শুধুমাত্র একটা ছোট্ট দ্বীপ, আমরা সকলে জানি ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড এবং ইন্ডিয়া, ভারত, দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট, একটি ছোট্ট অংশ, অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর স্থলভাগে। তাহলে কি বলছে? যে ভারত একটা বড় দেশ হলেও পুরো পৃথিবীর স্থলভাগের একটা ছোট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো, আমরা যদি জানতে চাই, সামথিং, কিছু, অ্যাবাউট দ্য স্টোরি, গল্প সম্পর্কে, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর, অফ আওয়ার্স, আমাদের, উই মাস্ট, আমাদের অবশ্যই, থিঙ্ক, ভাবতে হবে, অল দ্য কান্ট্রি, সমস্ত দেশ সম্পর্কে, অ্যান্ড এবং অল দ্য পিপল, সমস্ত মানুষ সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড, যারা কিনা এই পৃথিবীতে বাস করে, অ্যান্ড এবং নট মেয়ারলি, শুধুমাত্র, অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, শুধুমাত্র আমাদের সেই ছোট্ট দেশ সম্পর্কে জানলে হবে না যেখানে আমরা বাস করি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্যারায় যাই। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। আই ক্যান অনলি টেল ইউ, আমি তোমাকে শুধুমাত্র বলতে পারবো, ভেরি লিটিল, একেবারে অল্প, ইন দিস লেটার, এই সমস্ত চিঠিগুলিতে, অফ মাইন, আমার, বাট, কিন্তু, দ্যাট লিটিল, ওই ছোট অংশের মধ্যেও, আই হোপ, আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার আগ্রহ জাগাবো, অ্যান্ড এবং মেক ইউ থিঙ্ক, তোমাকে বুঝতে, তোমাকে ভাবতে সহায়তা করব, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, পুরো পৃথিবী একটা মেন অংশ হিসেবে, অ্যান্ড অফ আদার পিপলস, অন্যান্য মানুষদের সম্পর্কে, ও ইট ইজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তারা সকলে আমাদের ভাই এবং বোন। হোয়েন, যখন, ইউ গ্রো আপ, যখন তুমি বড় হয়ে যাবে, ইউ উইল রিড অ্যাবাউট, তুমি পড়বে, দ্য স্টোরি অফ আর্থ, পৃথিবীর গল্প, অ্যান্ড আর পিপলস, এবং তার মানুষজন সম্পর্কে, ইন ফ্যাট বুকস, মোটা বইতে, অ্যান্ড এবং ইউ উইল ফাইন্ড আউট, তুমি খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং, এটা আরও আকর্ষণীয়, দেন, থেকে, এনি আদার স্টোরি, অন্যান্য গল্প, অর নোভেল, অথবা উপন্যাস, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেগুলো তোমরা কি করেছো, যেগুলো তোমরা পড়েছো। ইউ নো, তুমি জানো, অফকোর্স, যে, দ্যাট আওয়ার আর্থ ইজ, যে আমাদের পৃথিবী, ভেরি ভেরি ওল্ড, অনেক অনেক পুরানো, মিলিয়নস, লক্ষ, অ্যান্ড মিলিয়নস, লক্ষ, অফ ইয়ার্স ওল্ড, বছর, অর্থাৎ পৃথিবী আমাদের কত কত বছরের পুরানো, লক্ষ লক্ষ বছর পুরানো। এটা কে বলছে? জওয়াহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে কিন্তু বলছে। অ্যান্ড এবং ফর এ লং লং টাইম, এবং দীর্ঘ দীর্ঘ সময়, দেয়ার ওয়ার, সেখানে ছিল না, নো মেন, কোনো মানুষ, কোনো পুরুষ, অর ওমেন, অথবা কোনো মহিলা, লিভিং ইন ইট, এখানে বাস করত। বিফোর, আগে, দ্য মেন কেম, অর্থাৎ মানুষ আসার আগে, অর্থাৎ আগে যখন মানুষ আসেনি, দেয়ার ওয়ার, সেখানে ছিল, অনলি অ্যানিমেলস, কে ছিল? শুধুমাত্র পশু পাখি ছিল। অ্যান্ড এবং বিফোর দ্য অ্যানিমেলস, এমনকি পশু পাখিরও আগে, দেয়ার ওয়ার, সেখানে ছিল, আর টাইম, হোয়েন, যখন, নো কাইন্ড অফ লাইফ, কোনো রকম জীবন, এক্সিস্টই করতো না, অন দ্য আর্থ, পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট, এটা ছিল কঠিন, টু ইমাজিন, ভাবতে, দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী, অফ আওয়ার্স, আমাদের, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে অনেকটাই ভর্তি, অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস, অনেক রকম পশু পাখি, অ্যান্ড মেন, এবং মানুষই, টু বি উইদাউট দেম, তাদের ছাড়া। তাহলে কি বলছে? যে এখন আমাদের এটা ভাবতে অনেক কষ্ট হবে যে যখন মানুষ ছিল না তখন পৃথিবীটা কেমন দেখতে ছিল। তো চলো এরপরে যাই। বাট, কিন্তু, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং তারা যারা পড়েছে, অ্যান্ড থট, এবং ভেবেছে, আ গ্রেট ডিল,
অ্যাবাউট দিস, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে টেল আস, আমাদেরকে বলে দ্যাট যে দেয়ার ওয়াজ এ টাইম, সেখানে একটা সময় ছিল, হোয়েন যখন দ্য আর্থ পৃথিবী ওয়াজ ছিল টু হট অনেক গরম, ফর এনি লিভিং কোনো বেঁচে থাকা কোনো জীব বিইং টু লিভ অন ইট, এখানে বাস করা। অর্থাৎ কী বলছে যে যারা পৃথিবী সম্পর্কে পড়াশোনা করেছে বা বিজ্ঞানীরা আমাদের কি বলেছে যে একটা সময় পৃথিবী ছিল অনেক গরম এবং সেখানে কিনে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। তো আর 2 লাইন আছে, চলো এই 2 লাইনটা আমরা পড়ে এই ভিডিওটা আজকে এখানে এন্ড করি। এবং ইফ উই রিড, যদি আমরা পড়ি দেয়ার বুকস, তাদের বইগুলো, অ্যান্ড স্টাডি, এবং আরও লক্ষ্য করি দ্য রকস, পাথর, অ্যান্ড দ্য ফসিলস, অর্থাৎ জীবাশ্ম কি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, অর্থাৎ যে সমস্ত প্রাণীরা মাটির তলায় চাপা পড়ে অনেক দিন কার্বন হয়ে যায় তাদেরকে জীবাশ্ম বলে। উই ক্যান আওয়ার সেলভস সি, আমরা নিজে থেকে দেখতে পাবো দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো, যেটা ঠিকই তাই। তো এখানে আমাদের ইউনিট 1 এন্ড হচ্ছে। আশা করছি ইউনিট 1 তোমরা সম্পূর্ণ বাংলা অর্থ বুঝে নিয়েছো এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো এবং তোমাদের এটাকে বুঝতে কোনো অসুবিধা হয়নি। ইউনিট 2তে আমরা পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই দেব। তার আগে ইউনিট 1-এ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, এবং ইউনিট 1-এ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর যদি আজকের ভিডিও তোমাদের পছন্দ হয় একটা লাইক অবশ্যই করো, আর ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝখানেও কিন্তু ছড়িয়ে দিও। আর চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো যাতে ইউনিট 2 বা অন্যান্য আরও টেক্সটের আলোচনা আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান তোমার কাছে যেন সবার আগে চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।